নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে। আর বন্ধুরা, এই সিজনে ওল খুব ভালো পাওয়া যায় আর বাঙালিদের প্রিয় খাবার হলো ওল। আর আজ আমি ওলের কোপ্তা বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম ওল। এই ওলগুলোকে আমি দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছালটা ছাড়িয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি। এরপর ওলটাকে আমি সিদ্ধ করতে দেবো। ওলটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। আর একটু জল দিচ্ছি, খুব বেশি জল দেবো না, অল্প একটু জল দিলাম। আর দিচ্ছি অল্প একটু নুন। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওলটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, একটা সিটি বাজবে আর আমি কমিয়ে দেবো, অফ করব না। তারপর 1 মিনিটের মতো কম অবস্থাতেই রাখবো, তারপর গ্যাসটা আমি অফ করে দেবো। বন্ধুরা, ওলের কোপ্তার জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর অল্প একটু সরষের তেল দিচ্ছি, এইটুকু দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, একটু আদা, পেঁয়াজ, দুটো পেঁয়াজকে আমি এইভাবে কেটেছি, একটা টমেটো আর কয়েকটা রসুন নিয়েছি, রসুনগুলো ছিঁচে দিয়েছি। এরপর এগুলো একটু ভেজে নিচ্ছি আমি। এগুলো একটু দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আর রসুনটা আমি ছিঁচে নিয়েছি, তার কারণ মিক্সিতে গোটা গোটা রসুনগুলো দিলে অনেক সময়তে রসুনগুলো বাটা হয় না, একটু একটু করে থেকেই যায় গোটা গোটা। সেই জন্য রসুনটা যাতে ভালো করে বাটা যায়, সেই জন্য রসুনটাকে আমি ছিঁচে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর এগুলো একটু ঠান্ডা করে আমি মিক্সি জারে বেটে নেব। বন্ধুরা, ওলগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন একদম যে গলে গেছে সেরকম কিন্তু সিদ্ধ করি নেই, শক্ত শক্ত আছে, ঠিক আছে। আর এইরকমভাবে কিন্তু ওলটা সিদ্ধ করে নামাতে হবে। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে করে আমি ওলটাকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, ওলটা গ্রেট করে নিয়েছি এইভাবে। এরপরে আমি কিছু উপকরণ মিশাবো, কেমন। এখানে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা। আর এই কোপ্তার জন্য রসুন বাটাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুন বাটাটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একটু হলুদের গুঁড়ো, এটা নিয়েছি আমি ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা গুঁড়িয়ে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি বেসন। চালের গুঁড়ো নিয়েছি 2 চামচ আর বেসন নিয়েছি 3 চামচ। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এটাকে বাদ দিয়ে দিবেন। আর আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চালেরও গুঁড়ো দিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন, কেমন। বন্ধুরা, বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে গমের আটা দিবেন, তবে কিন্তু ময়দা দিবেন না, ঠিক আছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু দেখে দিবেন, কারণ সিদ্ধ করার সময় আমি ওলে নুন দিয়েছিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি। এখানে আমি কাগজি লেবু নিয়েছি, কাগজি লেবুর রস একটু দিয়ে দিচ্ছি। এরপর সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম করে মেখে নিয়েছি। আর মাখাটা যাতে একটু শক্ত হয়, যদি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে একটু বেসন বা একটু চালের গুঁড়ো এতে নিয়ে নেবেন, পাতলা কিন্তু করা যাবে না। এরপর এখানে আমি ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। আপনাদের যেমন পছন্দ সেই রকম শেপ দিবেন। এরকম করে চেপটিও দিতে পারেন এটা।
আবার এরকম গোল করেও রাখতে পারেন। তো আমি এইভাবে চেপটিয়ে দিচ্ছি। আবার এরকম করে লম্বাভাবেও রাখতে পারেন, এরকম করে, এরকম লম্বা আকারও করে নিতে পারেন। যেটা আপনাদের পছন্দ হবে সেই রকমই আপনারা বানাবেন, ঠিক আছে। কোপ্তাগুলো ভাজার জন্য এখানে আমি সরষের তেল দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। আর গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। এরপর আমি যে কোপ্তাগুলো গড়েছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। এ দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে নিচ্ছি। কোপ্তাগুলো ফুলেছে কি সুন্দর। ওর পিঠটাও এরকম লাল লাল করে ভেজে নেব আমি। এ দেখুন বন্ধুরা, দু পিঠ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এই কোপ্তাগুলো ভাজার সময়তে আঁচটা একদম কম রাখতে হবে। কম রাখলে কি হয়, ভিতর পর্যন্ত ভাজা হবে, তা নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর বন্ধুরা, এই রেসিপির ভিডিওটি আশা করব আপনাদের ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে এই রেসিপির ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। কেমন? বাকি কোপ্তাগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। দুটো কোপ্তা এরকম লম্বা লম্বা করেছি, কারণ আমার ছেলে বলল লম্বা লম্বা করো দুটো। এইখানে কোপ্তা ভেজে একটু তেল কড়াই আছে, আর এর সঙ্গে আরেকটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। ব্যাস এইটুকু দিচ্ছি। অর্ধেকটা শুকনো লঙ্কা আর তেজপাতা, একটু গোটা জিরে। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর জিরের গুঁড়ো 1 চামচ। এরপর মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর আমি একটুক্ষণ ফুটতে দেবো, যাতে মশলাটা আর একটু ভালো করে কষানো হয়, ঠিক আছে। বন্ধুরা, মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি দুটো এলাচ কুড়িয়েছি, এলাচটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অল্প একটু চিনি। বন্ধুরা, এই দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তা। আর এই কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, কারণ গলে যাবে।
একবার একটু ফুটতে দেবো, তারপর আমি গ্যাস অফ করে দেবো। বন্ধুরা আজকে আমাদের ওলের কোপ্তার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এ দেখুন গ্যাস অফ করে দিল। আর এই যেটা আছে না, মনে হচ্ছে একটু ঝোল ঝোল লাগছে, এটা কিন্তু কোপ্তাতে টেনে নেবে। এরকম অবস্থাতে এটা নামিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখুন, তারপর খেয়ে নিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। আর এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।